আমি আজ চলে এসেছি প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া টাঙ্কির ঘাটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে যেতে চলছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ১ নং চরহর্ণী ইউনিয়নের বয়ারচর টাঙ্কির ঘাট। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সেই টাঙ্কির ঘাটে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি কাঙ্ক্ষিত টাঙ্কির ঘাটে। আজকের ব্লগে আমি একাই এসেছি। দেখছেন এখানে নীলছে আকাশের মেঘের ছায়ায় সারি সারি শত শত নৌকা বাঁধা। এখানে দেখছেন অসংখ্য বরফের খণ্ড। এগুলো সাধারণত জেলেরা মাছ সংরক্ষণের জন্য ব্যবহার করে থাকে। আমি এই মুহূর্তে যেই নদীটির তীরে দাঁড়িয়ে আছি, এই নদীটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম নদী, মেঘনা নদী। আপনারা জানেন নদীর সাধারণত দুটি দশা হয়, একটি জোয়ার, অন্যটি ভাটা। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির, বিশেষ করে চাঁদের ও সূর্যের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাটা বলে। প্রায় প্রতি 12 ঘন্টা পর পর এই জোয়ার ভাটা হয়ে থাকে, অর্থাৎ দিনে 2 বার জোয়ার ও ভাটা হয়। দেখছেন নদীর কি ভয়ানক আগ্রাসন। এরই প্রভাবে বহু মাইলের পর মাইল সমতল ভূমি এ নদীর ভূগর্ভে বিলীন হয়ে গেছে। একই সাথে হারিয়ে গেছে আমাদের বহু পূর্বপুরুষদের চিহ্ন, নিশানা ও সম্পদ। আর এখানে দেখছেন মাছ ধরার জালে ব্যবহৃত পোড়ামাটির হাজার হাজার চাকতি, যেগুলো অন্যত্র হতে নৌকা বোঝাই করে এখানে এনেছে জাল তৈরির কাজে ব্যবহার করার জন্য। এই জেলেদের মন ও সহজ সরল বাচনভঙ্গি যে কাউকে মনোমুগ্ধ করার মতো। এদের শহুরে লোকদের মতো ইট পাথরের মন না। এরা একে অপরের বিপদে দৌড়ে গিয়ে সাহায্য করে। এখানে দেখতে পাচ্ছেন সাগর থেকে এই মাত্র ধরে আনা বড় বড় রূপচাঁদা মাছ। আর এই মাছটা দেখুন কত বড়, মনে হয় 1 কেজি প্লাস মাইনাস হবে। এদিকে রয়েছে আরেকটি মাছের ট্রে, এটিও মাত্র এসেছে ঘাটে। এখানকার এই বোটগুলো দিয়ে জেলেরা নিত্যদিন সমুদ্র হতে নানা ধরনের মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এখানকার এই প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন, কি সুন্দর। আসলে নিজ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। তো সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আসতে চাচ্ছেন তারা এখানে কিভাবে আসবেন। আপনারা নোয়াখালীর সোনাপুর 0 পয়েন্ট থেকে সিএনজি বা মোটরসাইকেলে করে হাতিয়া বাজারের দিকে চলে আসবেন। হাতিয়া বাজারের আগে টাঙ্কির রাস্তার মাথা থেকে সোজা পশ্চিম দিকে চলে আসবেন। আসলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত টাঙ্কির ঘাট। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন একটি ব্লগে। আর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।